নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গতকাল এবং তার আগের দিন মানে পরশুদিন আমরা কি দেখলাম? রাত থেকে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে নানান রকমের কাহিনী তৈরি হলো, নানান রকমের কাহিনী সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো। গতকাল সকাল থেকে লিডিং মিডিয়া, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যে মিডিয়াগুলো আছে, তারাও কিন্তু রীতিমতো ঘোষণা করলো যে পরশুদিন যে ঘটনাগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেরিয়েছে ধর্মেন্দ্রকে নিয়ে, সেই ঘটনা ভুল ছিল, মিথ্যে ছিল। কিন্তু আজকে সকালবেলায় মানে গতকাল সকালবেলায় ধর্মেন্দ্র পরলোক গমন করেছেন। মুম্বাই ইন্ডাস্ট্রি ব্যথিত, মুম্বাই ইন্ডাস্ট্রির মানুষ শোকস্তব্ধ। এই ধরনের আর্টিকেল করে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম, সেখানে এবিপি আনন্দ যেমন ছিল, সেখানে আমরা দেখেছি আজতাক যেরকম ছিল, বিভিন্ন লিডিং সংবাদ মাধ্যম ভারতবর্ষের ইংরেজি, হিন্দি, বাংলা সমস্ত মাধ্যম কিন্তু প্রকাশ করেছিল যে ধর্মেন্দ্র মারা গেছেন। মৃত্যু কারোর হোক কেউ চায় না, সবাই আমরা চাই আজীবন বেঁচে থাকবো, কিন্তু সেটাও সম্ভব নয়। কারণ মৃত্যু হচ্ছে অনিবার্য, মৃত্যুটা হচ্ছে বাস্তব, মানে মৃত্যু হবেই। কোনো মানুষই একেবারে সারা জীবন বেঁচে থাকবে এটা কোনোদিন হতে পারে না, এটা প্রকৃতির নিয়মই নেই। মানুষ মরবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তাই ধর্মেন্দ্রের মৃত্যু কেউ অস্বাভাবিক বলতে পারবে না। কারণ একজন অভিনেতা যিনি ভারতবর্ষের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন, সেই অভিনেতার প্রতি মানুষের দুর্বলতা, সেই অভিনেতার প্রতি মানুষের ভালোবাসা, অগাধ ভালোবাসা আছে, কিন্তু তিনি মারা যাবেন না এটা কখনো হতে পারে না, এবং এটা কেউ মেনেও নেয় না। কিন্তু গতকাল থেকে আমরা আজ পর্যন্ত যেটা দেখলাম, সেটা কিন্তু সত্যি আশ্চর্যজনক। কারণ গতকাল লিডিং সংবাদ মাধ্যম যেটা ডিক্লেয়ার করলো, একেবারে প্রকাশ্যে তারা নিউজ করলো যে ধর্মেন্দ্রর পরশু দিনের যে সংবাদ ছিল, যে সংবাদ সোশ্যাল মিডিয়াতে বারবার করে ঘুরে ফিরে সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, সেই সংবাদটি কিন্তু ভুয়ো। কিন্তু আজ সকালে মানে গতকাল সকাল বেলায় সত্যি সত্যি ধর্মেন্দ্র পরলোক গমন করেছেন। অথচ বেলা পড়তে পড়তেই হেমা মালিনী, তার মেয়ে এবং ববি দেওয়াল, সানি দেওয়াল, তারা রীতিমতো বাইট দিয়ে বলছেন যে তারা বলছেন, তাদের বক্তব্য যে ধর্মেন্দ্র স্থিতিশীল অবস্থায় আছেন, তিনি মারা যাননি। এখন প্রশ্ন থেকে যাচ্ছে দুটো। এক নম্বর প্রশ্ন হচ্ছে, এতগুলো লিডিং চ্যানেল, বাংলা থেকে শুরু করে সারা সর্বভারতীয় চ্যানেল, তারা কোন যুক্তির ওপর প্রকাশ করেছিল যে ধর্মেন্দ্র মারা গেছে? কারণ এটা সাধারণ মানুষের জানা উচিত যে এই যে লিডিং সংবাদ মাধ্যমগুলো, যাদেরকে দেখে মানুষ বোঝার চেষ্টা করে যে কি ঘটছে কি ঘটছে না, তো সেইখানে একজন মানুষের মৃত্যুকে এইভাবে কিভাবে, যার মৃত্যু হয়নি অথচ প্রচার করলো, সারা দিন ধরে ধর্মেন্দ্রকে নিয়ে চর্চা হলো সারা ভারতবর্ষে। কেন এই ধরনের জিনিস ঘটবে? নাকি লিডিং মিডিয়ারাই ঠিক বলছেন? পরিবার, যারা পরিবারের থেকে বাইট দিলেন সংবাদ মাধ্যমে এবং তারা রীতিমতো ক্ষুব্ধ, তারা যে ক্ষোভ প্রকাশ করলেন সেটা আসলে পুরোটাই মেকি। দর্শক, আমরা যেটা মনে করছি, আমাদের কাছে একটি বিশেষ সূত্র যেটা দাবি করছে, এবং শুধু তাই নয়, আমরা যেটা মনে করছি এই মৃত্যু কিন্তু ঘটেছে। কারণ এতগুলো লিডিং মিডিয়া ধর্মেন্দ্রর বিরুদ্ধে সেইভাবে কোনো সংবাদ মাধ্যম নেই যে কোনোদিন ধর্মেন্দ্রর বিরুদ্ধে লেখালেখি করেছে বা ধর্মেন্দ্রকে কালিমালিপ্ত করার জন্য কোনো সংবাদ প্রকাশ করেছে বলে আমাদের জানা নেই। তো সেই ধর্মেন্দ্রর মৃত্যুকে নিয়ে তারা রীতিমতো হইচই করবেন, তারা রীতিমতো ভুয়ো সংবাদ পরিবেশন করবেন, এটা কখনো হতে পারে না। তাহলে ঘটনার পেছনে কি ঘটনা? ঘটনার পেছনের ঘটনা যেটা আমাদের মনে হচ্ছে, সেটা হচ্ছে যে ধর্মেন্দ্রর মৃত্যুকালীন হেমা মালিনী হাসপাতালে যখন এসে পৌঁছন, সেই সময় তার কাছে খবর আসে যে তিনি
মারা গেছেন এবং মারা যাওয়ার পর কিন্তু তিনি ফিরে এসছেন ধর্মেন্দ্রর কাছে। এই মারা যাওয়ার সংবাদ পাওয়ার পর তো মাঝখানে তিনি অসুস্থ স্বামীকে ফেলে রেখে তিনি তার নিজস্ব কাজে তিনি চলে গেছিলেন এবং এই চলে যাওয়াকে কেন্দ্র করে সংবাদ মাধ্যম প্রশ্ন তুলেছিল যে একজন অসুস্থ স্বামী যিনি ভেন্টিলেশনে ভর্তি তাকে ফেলে রেখে হেমা মালিনী কিভাবে চলে যেতে পারে। এই প্রশ্নের সম্মুখীন হবার পরেই কিন্তু আমরা দেখলাম যে পুরো বিষয়টার পিকচার একেবারে ঘুরে গেল 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং সেই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ঘুরে গেল তখন কি হলো, একে একে ববি দেওয়াল, সানি দেওয়াল, এশা দেওয়াল, হেমা মালিনী তারা বলতে শুরু করলেন যে ধর্মেন্দ্র এখন স্থিতিশীল আছে, ধর্মেন্দ্র কে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে সেই সংবাদ সম্পূর্ণ ভুয়ো এবং আমরা খুব ক্ষুব্ধ। এখন প্রশ্ন হচ্ছে যে পরিবারের লোক দাবি করছে কিন্তু একবারও যে হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মেন্দ্র, যে হাসপাতালে তিনি ভর্তি আছেন সেই হাসপাতালের কোনো ডাক্তারের কিন্তু কোনো বিবৃতি নেই এবং প্রত্যেকটা সংবাদ মাধ্যম একটাই কথা বলছেন যে পরিবার দাবি করছে। তো পরিবার দাবি করে না ডাক্তার প্রেসক্রিপশন করে? কোনো মানুষ যখন মারা যায় প্রেসক্রিপশনটা ডাক্তার করে, ডেথ সার্টিফিকেট কে করে? পরিবারের লোক। দেখুন, শুনতে খারাপ লাগতে পারে, শুনতে বাজে লাগতে পারে, শুনে মনে হতে পারে যে এসব কি পাগলামো হচ্ছে, কিন্তু পাগলামো নয়। প্রশ্ন হচ্ছে যে হেমা মালিনী একজন অসুস্থ মানুষ যিনি ভেন্টিলেশনে ভর্তি, তাকে ফেলে রেখে তার এমন কি জরুরি কাজ করতে পারে তিনি চলে যান সেখান থেকে, এবং যেটা প্রশ্ন আকারে সংবাদ মাধ্যম তুলেছিল। তারপর হঠাৎ করে কি হলো যে পরিবার দাবি করছে যে তিনি স্থিতিশীল আছে, তাকে নিয়ে যে সংবাদ, ভুয়ো সংবাদ পরিবেশন করা হয়েছে এই সংবাদ কোনো অবস্থাতে আমরা মেনে নিচ্ছি না। কিন্তু হেমা মালিনী বলুন, ববি দেওয়াল বলুন, সানি দেওয়াল বলুন, এশা দেওয়াল বলুন, কোন ডাক্তারের সার্টিফিকেট তারা কিন্তু তুলে ধরেনি যে ডাক্তার লিখেছে কোথাও যে ধর্মেন্দ্র স্থিতিশীল। তারা মনে করছে বা ধর্মেন্দ্র মারা যায়নি এরকম কোন সার্টিফিকেট কোন ডাক্তার কিন্তু সেই হাসপাতালে কোন ডাক্তার কিন্তু প্রকাশ করেনি। এবং বারবার করে আজকেও আনন্দবাজারে ছোট করে সংবাদ দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে পরিবার দাবি করছে যে তিনি স্থিতিশীল। কেন পরিবার দাবি কেন করবে? দাবি তো করবে ডাক্তার। ডাক্তার বলবে, ডাক্তার বুলেটিন রিপোর্ট দেবেন, ডাক্তার ডেলি যেরকম সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন সেই রকম সংবাদ মাধ্যমের সামনে এসে ডাক্তার এসে বলবেন যে ধর্মেন্দ্রকে নিয়ে যারা উদ্বেগ প্রকাশ করছেন তিনি এই মুহূর্তে স্থিতিশীল আছেন, তিনি বেঁচে আছেন, যে সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলো সব ভুয়ো। কোনো ডাক্তার কিন্তু এইরকম কোন সংবাদ মাধ্যমের সামনে এসে বলেনি। এবং সেখানেই প্রশ্ন দানা বাজছে যে তাহলে কি হেমা মালিনী নিজের যে মান সম্মান, যে উচ্চতায় তিনি আছেন, তিনি নিজেকে মনে করছেন যে তার উপস্থিতিতে অনুপস্থিতিতে ধর্মেন্দ্র মারা গেছে, এটা যদি প্রকাশ পায় এবং এটা যদি নিয়ে সারা ভারতবর্ষে মাচাল হয় তাহলে তার একটা যে ফেস ভ্যালু সেই ভ্যালুটা লস করবে, তাই তিনি তড়িঘড়ি পুরো চিত্রনাট্যটাকে পরিবর্তন করেছেন, তাই নয় কি? দর্শক, আমরা জানি না এই মুহূর্তে ধর্মেন্দ্র সুস্থ আছেন, বেঁচে আছেন না মারা গেছেন। পরিবার দাবি করছে যে তিনি স্থিতিশীল, তিনি বেঁচে আছেন। কোন ডাক্তারের কোন রকমের আমরা কোনো ফুটেজ পাইনি যে কোনো ডাক্তার বলছে ওই হাসপাতালের যে ধর্মেন্দ্র স্থিতিশীল বা ধর্মেন্দ্র বেঁচে আছেন। তাই এই মুহূর্তে আমাদের যেটা মনে হচ্ছে, আমরা যেটা মনে করছি, আমরা সব সময় প্রার্থনা করি যে ধর্মেন্দ্র বাবু তিনি বেঁচে থাকুন। আমাদের আইকন, একজন বিশিষ্ট অভিনেতা এবং বিরাট মাপের অভিনেতা, সারা ভারতবর্ষে তিনি তার চলচ্চিত্র দিয়ে সাধারণ মানুষকে মুগ্ধ করে রেখেছিলেন। সেই মানুষটি যাতে এত সহজে এত তাড়াতাড়ি মৃত্যু না হয়, তিনি যাতে আরো কিছুদিন বেঁচে থাকেন। মৃত্যু অনিবার্য, কিন্তু তাই বলে আমরা কখনোই চাইছি না, আমরা প্রার্থনা করি তিনি বেঁচে থাকুন। এই সমস্ত মিডিয়া যা খবর করেছে সবটাই ভুয়ো হোক, তিনি বেঁচে ফিরে আসুন, পরিবারের কাছে চলে আসুন। কিন্তু এই ঘটনা কি ঘটবে?
কোথাও যেন আমাদের একটা সন্দেহ আছে, সন্দেহ প্রকাশ করছি আমরা। আমরা এর আগে দেখেছি প্রিয়রঞ্জন দাসবংশীর ক্ষেত্রে কংগ্রেস নেতা, যাকে বহুদিন বহু বছর ভেন্টিলেশনে রেখে দেওয়া হয়েছিল এবং ভেন্টিলেশনে মরে যাওয়ার পরেও তার মৃত্যুকে প্রকাশ করতে দেওয়া হয়নি এবং বহু পরে তার মৃত্যুকে প্রকাশ করা হয়েছিল। এটা সেই ঘটনার সাথে মিল হচ্ছে না, যেখানে হেমা মালিনীর নিজস্ব ইমেজ, যে ধাক্কা মারার চেষ্টা করেছিল সাংবাদিকরা, সেই ইমেজকে বজায় রাখার জন্য তিনি আরো কিছুদিন ধর্মেন্দ্রকে ভেন্টিলেশনে রেখে দিতে চাইছেন না তো? এই প্রশ্ন আমরা তুললাম এবং এই প্রশ্ন স্বাভাবিক, কোনো সংবাদ মাধ্যম নাও তুলতে পারে, কোনো সংবাদ মাধ্যম হয়তো তারা ভাবছেন না, তারা এই কারণে ভাবছেন না যে ধর্মেন্দ্রকে নিয়ে নিউজ করে এমন কিছু বিশাল কিছু হবে না, তারা বিশাল কিছু ফুটেজও পাবে না। যা নিউজ করা তারা করে দিয়েছেন, নিউজ করে তারা চলে গেছেন এবং পরবর্তীতে যেহেতু পরিবার বলছে তিনি বেঁচে আছেন, তারা ছোট করে সেটাকেও প্রকাশ করে দিয়েছেন যে পরিবার বলছে স্থিতিশীল এবং পরিবার বলছে বেঁচে আছে। তাই আমরা সকলে প্রার্থনা করি, সকলে চাই, মন থেকে চাই যে তিনি বেঁচে থাকুক, সুস্থ থাকুক। কিন্তু সেটাই কি সত্যি ঘটনা? দর্শক, আমরা এই সন্দেহ তুলে ধরলাম এবং আমরা মনে করি খুব শিগগিরই এই ঘটনার সত্যতা প্রকাশ পাবে এবং সেই দিনকেও আমরা এই ঘটনাকে নিয়ে আবার আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, ততক্ষণ দেখতে থাকুন সংবাদ আবির্ভাব, পরবর্তী খবর। আর আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।